দাদা তোমাকে প্রথম সামনে থেকে দেখলাম, বিগ ফ্যান। এখানে আছে 150 প্লাস, আরো কত যে অ্যাড হবে, 6R। তো আমাদের প্রিমিয়াম গাড়িগুলো সব ভেতরে থাকবে। এরকম কেন হয় ভাই? মানে দুই ভাই দেখতে পাচ্ছ? তো হ্যালো 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 গাইস, ওয়েলকাম 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 ব্যাক টু আর রোহিত বাইকার। তো মানে কি বলবো বন্ধুরা তোমাদেরকে, তো তোমাদেরকে প্রথমে আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা নর্মালি হচ্ছে একটা মিটআপে আসবো, ঠিক আছে। তো ফাইনালি আমরা মিটআপে চলে এসেছি, দেখতেই পাচ্ছ বাইকের মেলা। তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে বাইকের মেলা, ঠিক আছে। আমাদের লাইন ওখান থেকে শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ লাইন শেষই হচ্ছে না। তাই এখনও আরও বাইক আমাদের অ্যাড হবে আমাদের গ্রুপে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের মানে এই যে রাইডটা হচ্ছে এটা 15ই আগস্ট উপলক্ষে। তো 15ই আগস্টে সবাই কেউ অনেকে যাচ্ছে আজাদিন ধাবা, অনেকে যাচ্ছে বারাসাতে এই মানে এই লোকেশানে। তো আমাদেরকে বাইকের লাইন আপটা দেখাবো, ঠিক আছে। এখান থেকে শুরু হচ্ছে, দেখতেই পাচ্ছ। আমাদের এখানে 4V আছে, টিভিএস রাইডার আছে, অ্যাপাচি আছে, এসপি আছে, আমাদের CB 125 আছে, তারপরে আছে আমাদের N160, তারপরে আছে RS 200, তারপরে আছে হান্টার, তারপরে আছে আবারও N160, তারপরে আছে হিরো হন্ডা। মানে কি বলবো, অনেক ওল্ড মডেলের গাড়ি, বাট কি বলবো মানে তোমরা সবসময় বলো যে ছোটো গাড়িতে কখনো রাইড হয় না, ছোটো গাড়িতে রাইড হয় না, এটা কে বলেছো ভাই? রাইডারের দম থাকে লাগে। ইয়েস, দেখতেই পাচ্ছ ইউনিকর্নই তো এটা। তো তারপরে আছে এসপি, তারপর আছে রাইডার, টিভিএস রাইডার, তারপর আছে এসপি, আবার আছে N160, তার আমাদের সিউ ভাইয়ের 250R এক্সট্রিম, আমাদের R15, তারপরে আছে আমাদের ব্ল্যাক বিস্ট, তারপরে আছে আমাদের দেখতেই পাচ্ছ এক্সট্রিম, তারপরে আছে আবার এক্সট্রিম, তারপরে আছে ডিউক, তারপরে আছে এসপি, তারপরে আছে আবার রয়্যাল এনফিল্ড হান্টার, আর তারপরে আছে আবার এসপি, দেখতেই পাচ্ছ। তারপর ফের আবার এসপি, আর তার সাথে দেখতে পাচ্ছ কি এটা কি হ্যাঁ এই তো আমাদের টোটো কাকাও, ঠিক আছে। টোটো কাকাও রাইডে চলে এসছে আমাদের সামনে, ওখানে মানে দাঁড়াবে মনে হচ্ছে। তো সেখানে আমাদের লাস্ট গ্রুপে গিয়ে দাঁড়াবে, আমাদের মন বলছে এটাই বলছে, তাই তো। তো তোমরা দেখতে থাকো কি হয় না হয় আমাদের, ঠিক আছে। আর তো বুঝতেই পারছো ফুল অন ফায়ার মস্তি হচ্ছে, তো তোমরা আসতে পারো। ফাইনালি দাদারা ঢুকে গিয়েছে, দেখতেই পাচ্ছ। এবার আমরা মানে পুরো এখানে রাইড স্টার্ট করবো, ঠিক আছে। দেখতেই পাচ্ছ সব দাদারা যারা আমাদের ছিল তোমার হচ্ছে মানে ডায়মন্ড হাওড়া, এবার সব চলে এসছে। এবার এক এক করে আমরা রাইডে বেরোবো, ঠিক আছে। সব বেরিয়ে পড়বো, সব গাড়ি তো দেখতেই পাচ্ছ পুরো সেখান থেকে শুরু হয়েছে, তারপর থেকে শেষ হয়েছে। তাই এখানে মানে চোখ যাচ্ছে না এত দূর, মানে আমাদের লাইন আপটা এতটাই বড় যে দূর দূরান্ত থেকে চোখ যাচ্ছে না, মানে এতটা দূর, মানে দূর পর্যন্ত লাইনটা আমাদের হয়েছে, ঠিক আছে। তো এবার আমরা যাব আমাদের আসল গন্তব্যস্থলে। তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে, কি হয়। আর ভাই প্রচন্ড রোদ, দেখতেই পাচ্ছ, বিশাল এক্সট্রিম লেভেলের রোদ। আর তার সাথে দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ কি বলবো। এবার আমরাও রাইডটা ওই রকমই করবো, হাইপার টাইপের, না হাইপার না, সরি, আমাদের তো ভদ্র রাইড হবে না, ভদ্র রাইড। আমরা হাইপার নয় ভাই, ভদ্র রাইড করবো। তো দেখতে থাকো কিরকম ভদ্র রাইড করি আমরা। ভদ্র রাইড ছুটে আসছে। তো এই হচ্ছে আমাদের দাদা, তোমরা অনেকেই দেখেছো, খুবই ফেমাস আর খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, ঠিক আছে। আর দাদাকে আমি এই প্রথমবার মানে সামনে থেকে দেখলাম। দাদা তোমাকে প্রথম সামনে থেকে দেখলাম, বিগ ফ্যান। হ্যাঁ ওকে ওকে ওকে। তো দাদার সত্যি ব্যবহারটাও খুব ভালো দেখলাম। তো এই হচ্ছে আমাদের বড় লাইন আপ। তো এবার আমরা এক এক করে বেরোবো। তো চলো আমাদের রাইডটা স্টার্টিং করি। আর তোমরা সবাই আমাদের উপর শুভকামনা করো যাতে আমরা রাইডটা সবাই ভালোভাবে রাইডটা কমপ্লিট করতে পারি। আর চলো যাক দাদা, হেল্প। তো আমাদের দিয়ে দিয়েছে ব্যাজিং। চলো আমরা ব্যাজিং পরে নিয়েছি, এবারে সব এক এক করে যাব। থ্যাংক ইউ দাদা। আমাদের সব গ্রুপের যত সব 150 প্লাস বাইক সব হচ্ছে বেরিয়ে গেছে। আমাদের একটু মানে ড্রেস আপ মানে রেডি হতে 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 একটু লেট হয়ে গেছে, যার জন্য সবাই বেরিয়ে গেছে। তো চলো ওদেরকে গিয়ে ধরা যাক আর ওদের সাথে মানে সুস্থভাবে রাইড করা যাক। তো ওরা একটু হালকা বেরিয়ে গেছে, তো হালকা একটু টেনে নেবো। ও ভাই সাহ, আমরা এবার উঠবো আমাদের এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়েতেও আমরা উঠবো। ওঠার পরে তারপরে আমরা যাব পুরো স্টেট আমাদের নেক্সট গন্তব্যস্থল। তো চলো সামনেই আছে কাঠ, ওখান থেকে আমরা নিয়ে নেবো পুরো প্রপার
রাইট দেখ, মানে আমরা ফাইনালি ধরে নিয়েছি আমাদের গ্রুপটাকে। ভাই সত্যি বলতে সবাই মানে কি বলবো, মানে গ্রুপ রাইড করার একটা জিনিসই খুব ভালো জিনিস, সেটা হচ্ছে কেউ হাইপার রাইড করবে না। আর মানে এই রকমভাবে ভদ্রভাবে একের পেছনে এক এইরকম করে করে হচ্ছে যাওয়া, এটাই মানে সবচেয়ে বড় সুন্দরতম রাইড বলে মনে করি আমি। যে ভাই যে স্পোর্টস বাইক আছে বলেই যে বাইক ওড়াতে হবে তার কোনো মানে নেই, কারণ সত্যি বলতে আমিও ওড়াই গাড়ি। তো সত্যি বলতে আমি নিজেও গাড়ি ওড়াই, বাট হচ্ছে এখন মনে হচ্ছে যে না, এইরকমভাবে সুস্থভাবে গাড়ি চালানোটা বেটার। আর দেখতেই পাচ্ছ রাস্তায় এত কিছু হয়, যার জন্য আগে থেকে অ্যাম্বুলেন্স রেডি করা আছে আমাদের ধারে। মানে সবাই জানে আজকের দিনে না বহুত প্রবলেম হয়, বহুত প্রবলেম। আর মানে সবাই এতটা মানে রাফলি গাড়ি চালায়, যার কারণে এই প্রবলেমটা মানে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট বলো, বেশিরভাগ প্রবলেম হয়। তো সামনে দেখতে পাচ্ছ যাচ্ছে আমাদের হিরোর 110 সিসির বাইক নিয়ে রাইড করতে চলে এসছে। মানে বুঝতে পারছো, এইগুলোকে বলে জিগড়া। মানে এইরকম জিগড়া সবার থাকে না, সবাই বলে যে আমার কাছে একটা কম সিসির বাইক আছে, প্ল্যাটিনা আছে বলো, কিন্তু দাদা দেখো এইচ এফ ডিলাক্স নিয়ে গাড়ি চালাচ্ছে। বুঝতে পারছো, এগুলো ভাবা যায়? সত্যি বলতে আমি কোনোদিনও ভাবিনি যে আমি এইরকম ভবঘুরে বাঙালির একজন মেম্বার হব। তারপরে হচ্ছে কোনোদিনও আমি এইটা ভাবিনি যে আমি মানে একটা বাইক নিয়ে রাইড করব। মানে স্বপ্ন তো আমার অনেক ছিল, স্বপ্ন ছিল যে একটা ভালো বাইক কিনবো। সেই স্বপ্ন জানি না মানে ভগবান আমাকে সেই স্বপ্ন পূরণ করে দিয়েছে। ভাবছিলাম যে আমি লাইফে একদিন বড় হব বা একটা বড় ইউটিউবার হব, আর খুব দূরে দূরে ঘুরতে যাব, ঠিক আছে। তো ফাইনালি আজকে আমি ভবঘুরে বাঙালি গ্রুপের সাথে একসাথে একটা মেম্বারের মতো রাইড করছি, যেটা আমার কাছে খুবই বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারো তোমরা। কারণ ও ভাই ইভেন্টটা দেখো শুধু, ভাই সিরিয়াসলি ভাবতে পারিনি এইরকম ইভেন্টে আমরা আসবো। I just OMG, oh my god guys, হাই ক্লাউডটা দেখছো? মানে আমাদের ওখানে মানে বাইক ছিল 100 মানে 150 প্লাস, এখানে আছে 150 প্লাস, আরও কত যে অ্যাড হবে মানে বুঝতে পারছি না। মানে দেখে না মানে টোটালি শকড হয়ে যাচ্ছি ভাই, আমার লাইফে এইরকম দেখা প্রথম এটা, ঠিক আছে। প্রিমিয়াম সামনে চলো। তো গাইজ আমাদেরকে বলে দিল যে যাদের প্রিমিয়াম গাড়ি আছে তারা সামনে যেতে। হ্যাঁ চলো। তো গাইজ আমাদেরকে দেখতে পাচ্ছ দাদা গাইজ 6R। তো আমাদের প্রিমিয়াম গাড়িগুলো সব ভেতরে থাকবে। ও মাই গড কি গরম ভাই। হ্যাঁ চলো। আমাদের রোহিত বাবু বিয়ের জামা করতে হবে করছে ভাই, কি হবে ভাই আমার সাথে এরকম কেন হয় ভাই? রোহিত কি হলো লাস্ট অব্দি হচ্ছে দেখতে থাকো কি হয়। রোহিত ভাই তোর সাইডে টিজার পাওয়া যাচ্ছে না নাকি? কাঞ্চনের মতো রোগা বলে ওই জন্য দিচ্ছে না। ভাইয়ের টি শার্টের জন্য একটু ঢিলা হয়ে গেছে। আমার যদি এটা খাওয়ার জন্য খেয়ে যদি একটু মোটা মোটা হয়, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা আমার টি শার্ট আসছে, আসলেই পরে নেবো, পরে ব্ল্যাক থেকে আমরা হোয়াইট হয়ে যাবো। আফটার লং পিরিয়ডের পরে তো হচ্ছে আমরা ফাইনালি ড্রেস, কিছু খাবার, কিছু টোকেন
কিছু স্টিকার সব পেয়েছি, তাই তো। আর দেখো মানে কি সুন্দর লোকেশন দেখতে পাচ্ছ, ওর এখানে এসে কেমন লাগছে? এখানে খুব গরম লাগে। তো guys, এখানে এসে সত্যি বলতে গরম লাগছে, বাট খুব ভালো লাগছে যে আমার এইরকম গ্রুপ রাইডে আমি প্রথমবার এলাম, ঠিক আছে। নর্মালি গ্রুপ রাইড করেছি, বাট এইরকম ক্লাউড, এইরকম এক্সপিরিয়েন্স আমার লাইফে প্রথম। তো সত্যি বলতে খুবই 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 ভালো লাগছে, তাই তো। তো গাইস, দুই ভাইকে দেখো, মানে দুই ভাই দেখতে পাচ্ছ, দুটোই কাতিল, আর দুটোকেই মানে পাশাপাশি রাখা আছে। ভাই কবে আমাদের এইরকম লাইফে আসবে? হ্যাঁ, কবে লাইফে আসবে সেটাই জানি না। তো এটা আছে আমাদের 6R, আর ওটা আছে সবার ক্রাশ Z900, তাই তো। আরে লাইফে কবে এটা নেবো ভাই, ড্রিম বাইক ভাই। তো ভাই দেখতে পাচ্ছ অ্যারো লাগানো আছে, ডেটোনা। আরে ডেটোনা আর এটা তো মানে সিমিলারের মধ্যেই পড়ে যাচ্ছে ভাই। একটা কথা বল, তুই বলেছিলাম 6R ভাই, আমি বলেছিলাম না 6R ভাই, আমি বলেছিলাম 6R, দেখ আমি বলেছিলাম 6R পরে টার্গেট করে আমাদের দেশ নায়ককে অসম্মান করছে এবং অসম্মান করার আরো গভীর চেষ্টা করছে, চক্রান্ত করছে। সেই জায়গা বেঙ্গল কন্টেন্ট ক্রিয়েটর, মোটো ব্লগার অর্ণব দেবনাথকে পুরো বারাসাত বাইকার্স টিম সম্মান জানাচ্ছে একত্রে। বন্দে মাতরম, বন্দে মাতরম। যা যা রয়ে যা, নে নে তুই কর, কিছুই বাঁচবে না ভাই, কিছুই বাঁচবে না তোর, শিওর। বেটা, আরে ঠিক আছে, আরে পেয়ে গেছিস, কিছু একটা পেয়েছিস। নে ভাই, রোহিত পেয়ে গিয়েছে, চলো চলো। মানে আমাদের হচ্ছে যেটা হচ্ছে স্পিনে আছে আমি পেয়েছি হেলমেট ক্লিনার, ঠিক আছে। তো ভাবিনি, এক্সপেক্ট কিছু করিনি যে আমার হচ্ছে হেলমেট ক্লিনার আসবে ভাই। আমার তো ল্যাক্স সবসময় খারাপই থাকে, বাট কীভাবে হঠাৎ করে কিনা মানে কি বলবো ক্লিনার পেয়ে গেছি, ঠিক আছে। তো সিরিয়াসলি খুব ভালো লাগছে। আর মস্তি তো প্রচুর, সেই লেভেলের মস্তি হচ্ছে, আর ক্লাউড তো সেই লেভেলের, ঠিক আছে। আর কি বলবো, এখানে আসাটা সার্থক হয়েছে আমাদের। আর দেখি আর কি কি বাকি আছে না আছে। দেখতে পাচ্ছ আমাদের ভাই, ঠিক আছে, নারায়ণ ভাই আমাদের হচ্ছে রাইডে গেছে, বেস্ট অফ লাক ব্রাদার। তো গাইজ আমাদের আসছে আমাদের ভাই 250R, ঠিক আছে। ভাই পারবে? হ্যাঁ ভাই, পেরে যাবে। তো গাইজ দেখাই যাক ভাই পারে নাকি। ভাই পারলে আজকে পার্টি হবে হবে হবে। হ্যাঁ হচ্ছে না, কাটে না, আমি জানতাম কাটবে না আমাদের হ্যান্ডেল। আমি বললাম, তোকে বলেছিলাম যে হ্যান্ডেল কাটবে না। হ্যান্ডেল কাটে না ভাই। আমি কারণ আমাদের হচ্ছে অনেকটা লেন্থ লাগে গাড়ির। তো খাবার দিয়ে দিয়েছে, ঠিক আছে। অনেক তো মানে সব কিছু দেখলে তোমরা কী কী মজা হলো না হলো, তো তার সাথে সাথে খাবারটাও দিয়ে দিয়েছে, এবার তো আমরা খাবো। তো গাইজ তোমরা তো দেখলে আমরা কি মস্তি মজা করলাম, কি করলাম না করে, মানে ফুল ভিডিও তোমাদের দেখালাম। তো এবার আমরা যাবো আমাদের বাড়ি। তো বাড়ি যাওয়ার সময় মনে হলো যে একটু এখানে একটু ফটো তুলি। তো দেখতেই পাচ্ছ আমাদের দুটো বিস্টকে, দুটো লোডেড বাইক, ঠিক আছে, যেটা তোমরা কম্পিটিশন ভিডিও দেখেছো। তো দুটো রেখে দুটো ফটো তুললাম। আর আমাদের হ্যাপির হচ্ছে ওনার হচ্ছে আমার ভাই, আমার বেস্ট ফ্রেন্ড, ওকে। তো এই আমরা দুজনে একটু হচ্ছে ফটো তুলবো, তুলে বেরিয়ে যাব। তো আমরা তো দেখলে প্রথমেই যে এইরকম একটা লোকেশন, এইরকম একটা ক্লাউড জায়গায় আসলাম, ঠিক আছে। তো অনেক বাইকার চলে গিয়েছে, তো এবার আমরা বাড়ি চলে যাব। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করে তোমাদের ওপিনিয়ন জানিও। আর কি বলবো ভাই, লাইফে একটু আমাকে সাপোর্ট করলে যাতে আমি আগে বাড়তে পারি। তো প্লিজ সাপোর্ট করো ব্রাদার। তো চলো, টাটা।